কোশ্চেনটা করলেন যেটা হলো যে ইমেলের সাবজেক্ট, তাই না? ইমেলের সাবজেক্টটা আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ক্লায়েন্ট পেতে চাই বা ক্লায়েন্ট হান্টিং করার পর আপনি ক্লায়েন্ট হান্টিং করলেন, ক্লায়েন্টের যদি রেসপন্স পেতে চান তাহলে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মেইলে কী লিখছেন সেটা পরের বিষয়, সাবজেক্টটা হচ্ছে আর মেইন ফোকাস দিতে হবে মানে সাবজেক্টের প্রতি। বিষয়টা এই জন্য কারণ ক্লায়েন্টকে আপনি যখন একটা মেল করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনার মেইলের যে বডিটা আছে, মেইলের বডিটা কিন্তু ক্লায়েন্ট প্রথমে দেখতে পায় না। দেখতে পায়? যেমন আপনি যখন কাউকে মেসেঞ্জারে মেসেজ পাঠান, অনেক সময় দেখা যায় না সে প্রথম একটা দেখা যায় না কি লিখছে, সে 3টে মেসেজ দিছে কিন্তু প্রথমটা বোঝা যায় না, অনেক সময় বোঝা যায়। দেন তারপরে আমরা দেখি যে না দেখি এই আমাকে মনে হয় আক্রমণ করে নাই, তারপরে মেসেজটা ওপেন করি বাকিগুলো পড়ে নিই, মানে এরকম আমার হয় না এই সময়। সেই রকম ক্লায়েন্টের ক্ষেত্রেও ক্লায়েন্টকে যখন আপনি মেল পাঠাবেন, ক্লায়েন্ট কিন্তু আপনার বডি মেসেজটা দেখতে পায় না, ক্লায়েন্ট কিন্তু দেখতে পায় মানে হেডার মানে সাবজেক্টটা আপনি কি লিখছেন। এখন আমরা অনেক সময় এই ধরনের কোশ্চেনের সম্মুখীন আমি বেশি হই যে ক্লায়েন্ট রেসপন্স করে না, মেসেজ দেখে চলে যায় বা রিপ্লে করে না, এই সমস্যাগুলো বেশি ফেস করেন। এটার আমি যে কৌশলটা আপনাদের আমি দিচ্ছি সেটা কাজে লাগালে এই সমস্যার সমাধান হয়ে যাবে। বিষয়টা কীরকম দেখেন, যেহেতু আপনি ক্লায়েন্টকে একটা মেল করলে ক্লায়েন্ট সাবজেক্টটা আগে দেখতে পায়, সাবজেক্টের দিকে আমাদের বেশি ফোকাস দিতে হবে। এখন আপনারা ধরেন আপনি ইউটিউব ভিডিও এসইওর জন্য ক্লায়েন্ট হান্টিং করতেছেন, এখানে ধরেন যে 20 জন মানুষ, এখানে 20 জন ধরেন 20 জন আছেন। এখন এই 20 জন মানুষ ইউটিউব এসইওর জন্য ক্লায়েন্ট হান্টিং করতেছেন। এখন বলেন তো তাহলে আপনারা একটু আগে বলেন যে আপনি যখন ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য করবেন যে সাবজেক্টটা রাখবেন সেটা কি আপনি কি রাখবেন, যা 2-3 জন একটু বলেন কি রাখবেন। আমি বিষয়টা বলতে পারি না। আমি তো ওই যে আপনার ওই যে বৃষ্টির দিন যে আপনার ওই যে লোকের নিয়ে যে আপনি ভিডিওটা করলেন, ওই ভিডিওটা দেখছি যে চ্যাটজিপিটি কি বললেন মানে উনি আর কি ওই যে দিয়ে দেয় আর কি, মানে সাজেস্ট ওই যে ওইভাবে আর কি দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু এটা না আপনি 2 দিন আগে দেখলেন, এর আগে তো আর ওইটা দেখেন নাই, এর আগে ভুলভাল দিছিলেন। এই ভুলভালটা কিন্তু সবাই করে, যার কারণে এই মেসেজ রিপ্লে হয় না, দেখলে আপনাকে রেসপন্স করে না, রিপ্লে করে না, সিন করলেও রিপ্লে করে না, এই সমস্যাটা হয়। তাহলে আপনি এটা 2 দিন আগে দেখলেন, এখন আপনার আইডিয়া হয়ে গেছে না, তারপর আমি আসতেছি বিষয়। তাহলে আপনারা যারা 2-1 ভদ্রলোক আছেন, আপনারা তো এখন ক্লায়েন্ট হান্টিংয়ে করেনি, আপনারা কি বলবেন, তাই না? বিষয়টা আমরা বেশিরভাগ যেটা করি, ইউটিউব এসইও এক্সপার্ট, ইউটিউব গ্রোথ এক্সপার্ট, হ্যাঁ, ইউটিউব মনিটাইজেশন এক্সপার্ট, ইউটিউব এক্সপার্ট, ইউটিউব স্পেশালিস্ট, ইউটিউব ভিডিও এসইও স্পেশালিস্ট, ইউটিউব মনিটাইজেশন স্পেশালিস্ট, এগুলাই খালি সবাই সাবজেক্ট, এই সাবজেক্টগুলো দিয়েই কিন্তু কমন, মানে 100%-এর মধ্যে 80% এই সাবজেক্টে, এই কমন এই সাবজেক্ট দিয়েই শুধু বারবার শুধু ক্লায়েন্টদেরকে মেসেজ করে, ম্যাক্সিমাম 80% এই কাজটা করে। এখন ক্লায়েন্ট দেখতেছে কি রে শালা, আর এইটা মেসেজ তো আমি 2 দিন আগেও দেখলাম, ইউটিউব এসইও এক্সপার্ট, আপনিও পাঠিয়েছেন ওই ইউটিউব চ্যানেল এক্সপার্ট, এই কমনগুলা আমাদের সাবজেক্টের মধ্যেই কোশ্চেন ছুড়ে দিতে হবে, কল টু অ্যাকশন, সাবজেক্টের মধ্যেই কল টু অ্যাকশন আপনাকে সাবজেক্ট বলবেন, পাশাপাশি কল টু অ্যাকশন জুড়ে দিতে হবে, ক্লায়েন্ট রিপ্লে করতে তখন বাধ্য থাকবে। বুঝতে পারছেন? এখন আমি ওই কল টু অ্যাকশন রিলেটেড সাবজেক্টগুলো আমার লেখা আছে, আমি সেটা অ্যাক্সেস আপনাদের দিয়ে দেব। আমার কাছে এই মুহূর্তে থাকলে, হ্যাঁ আমার কাছে এই মুহূর্তে যদি থাকতো তাহলে আমি এখনই বের করে আপনাদের এক্সপ্লেন করতাম, তখন আপনারা নিজেরাই বলতেন যে এই সাবজেক্টগুলো দিলে কাজ হবে। আমরা সাবজেক্ট যেন ক্লায়েন্ট যেন আপনার সাবজেক্টটা পড়ে আপনার পরবর্তী যে মেলটা পড়বে সেটা পড়ার পরও যেন ক্লায়েন্ট যেন চুপ না থাকে, অবশ্যই যেন সে কিছু লেখে, এইটা আপনাকে মেল পাঠান, রিপ্লে করে না, আর বাবা আপনি তো কোশ্চেনই করেন না। এখন সেই রিপ্লে করবে যে পিওর ক্লায়েন্ট, যার এই সার্ভিস দরকার সে করবে, কিন্তু বাকিগুলো তো করে না। তার মানে কি বাকিগুলোর একটাও দরকার নাই? অবশ্যই সেখান থেকেও দরকার আছে, কিন্তু দরকার যে আছে এর জন্য আপনাকে ওই সাবজেক্টের মধ্যে কল টু অ্যাকশনটা অ্যাড করে দিতে হবে। কল টু অ্যাকশন বলতে কি, কোনো কিছু তার কাছে জানতে চাওয়া, তাকে বলা প্লাস তার কাছে জানতে চাওয়া, তাহলেই সে আপনাকে বলবে। আমরা বাইরের ক্লায়েন্টগুলো সাধারণত আমাদের বাঙালিদের মতো তাদের বিহেভিয়ারগুলো না, তারা কোনো কিছু বললে অবশ্যই সেটা রিপ্লে অন্তত দিয়ে দেয়, আপনাকে হেল্প করুক না করুক অবশ্যই কিছু না কিছু সে আপনাকে ফিডব্যাক দেবে।
এই জন্য কল টু অ্যাকশন বাটনটা আমাদের ছুটে দেয়া, ক্লায়েন্টকে ছুটে দেয়া। বললেন না উনি যে অ্যাপ্রিশিয়েট, ওটা প্রায় সময় যে নক দিলে ওটাই বলে যে মানে ওনার ভালো লাগছে বা প্রশংসা করলে এরকম প্রায় সময়। হ্যাঁ, যেমন আপনি বললেন যে ক্লায়েন্টরা মানুষের মেসেজ দিলে বলেন অ্যাপ্রিশিয়েট বলেই চলে যায়, থ্যাংক ইউ। পরবর্তীতে বলছে যে এসএমএসে বলে যে এটা আমি দেখতেছি, আমি করতেছি, আমি শিখতেছি, এরকম কিছু বলে। এইরকম পরে আর ওই জন্য কিছু বলা হয় না। ওটার পরে আমি কয়েকদিন পরে রেসপন্স করলে মানে ফলো করে রাখলে পরে যদি মানে করি আর কি, তখন ওটা বলে আমি শিখতেছি, এটা করবো, এইরকম কিছু বলে না। এইরকম ক্লায়েন্ট সংখ্যা খুব কম পাবে না। হ্যাঁ, মানে এটার সংখ্যা খুব কম পাবে। এইরকম সংখ্যা কেন হতে পারে কারা জানেন? যারা এই যে ব্লগিং করে সাধারণত। হ্যাঁ, এই এক তো ভাই আপনি ওইভাবে তো কোনো হট ক্লায়েন্ট হিসেবে ওকে সিলেক্ট করা যাবে না। তো আপনাকে পিওর বিজনেস চ্যানেলকে ফাইন্ড আউট করে আপনাকে আগাতে হবে। তাহলে আপনাকে রিপ্লাই করবে না আমি শিখতেছি, দাঁড়া আমি তোমাকে 2 দিন পরে দেখা, এই কথাটা তাহলে আর সে বলবে না। একজন বিজনেসম্যান চ্যানেলের ক্লায়েন্ট সে এই কথা বলবে না। আর এই কথা তাহলে বলবে যে আমি ওগুলো শিখতেছি, আমি এটা নিয়ে ভাবতেছি, রিসার্চ করতেছি, তারা বলবে যারা ব্লগিং টাইপের। হ্যাঁ, এইগুলো তো বলা যাবে না ভাই, এগুলো তো হিউজ সময়, এটা ট্যালেন্টের হিউজ সময়, এগুলো অগ্নি কাজ ওরা নিজে নিজে অ্যানালাইসিস করলে পারবে। জিরো। এই যে আপনি এখন আপনি মেসেজ করছেন 2 দিন পর 3 দিন পর করতেছে না, করবে, তার প্ল্যান থাকে না, এই আগামী মাসে আমি শুরু করবো, যারা আপনি আগামী মাসে শুরু করবো, এইরকম বিষয়। ওই ক্লায়েন্টকেও আপনাকে ছেড়ে দেওয়া যাবে না, ওটা আপনার লিস্টে রেখে দিতে হবে। এখন ওটাকে কখন লিস্টে রেখে দিতে হবে বিষয়টা দেখেন, এরকম ভাবে আমাদের চিন্তা করতে হবে। এই যেমন এই যে প্রতিটা বিজনেস মানে প্রতিটা দোকানদারের এই মানে গোল্ডেন সময় কিন্তু শুরু হয়েছে আজকে থেকে। বিষয়টা কেন? মাসের 1 তারিখ চাকরিজীবী স্যালারি পাবে, 1 তারিখ থেকে 10 তারিখ হিউজ বিক্রি, তাদের হিউজ বিক্রি না ভাই, 1 থেকে 10 তারিখ হিউজ বিক্রি। এই সময় চাকরিজীবীরা টাকা পায়, তাদের বাকি বকেয়া আছে তারা শোধ করে দেয়। আপনাকেও টার্গেটটা এইভাবেই রাখতে হবে। আপনাকেও টার্গেট এইভাবে যে বলছে যে মানি নাই এই মুহূর্তে, এখানে তো বলছে নাকি মানি নাই, বলছে ওকে সমস্যা নেই, বলতেই পারে, বলতে সমস্যা মানুষ থাকতে পারে না, বা এই বিষয়ে তার কোনো এই মুহূর্তে ব্যালেন্স নাই, এই টপিকের উপর ব্যালেন্স নাই, এরকম হতে হয়। বাইরের ক্লায়েন্টগুলো সাধারণত প্রতিটা কাজে ওরা ভেবেছি দিয়ে কাজ করে, হ্যাঁ ফিক্সড করে রাখে, এই কাজে এত টাকা, এই কাজে এত টাকা, এর বেশি খরচ করবে না, ব্যয় হিসেবে না ওরা, ঠিক আছে? তা এখন আপনাকে ওই টার্গেটটা রাখতে হবে, ওকে আপনাকে বাদ দেওয়া যাবে না, ওটা আপনাকে 1 মাস 1.5 মাস তখন নক দেবেন, মাসের শুরুর দিকে 3-4 তারিখ 5 তারিখ এর মধ্যে, আপনাকে 6 তারিখের মধ্যে নক দিতে হবে, এর মধ্যে নক দিতে হবে। তাহলে আপনার রে শালা রে $200 তো, হ্যাঁ নে কাজটা করব, এই মুহূর্তে তার হাতে টাকা আছে, বুঝছেন বিষয়টা? এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে 1 থেকে 5 তারিখ বা 1 থেকে 7 তারিখ যে আপনি অফার করবেন, তাকে যে আবার ফলো আপে যাবেন তার সাথে, তাকে অবশ্যই আপনাকে কোনো কিছু ডিসকাউন্ট নিয়ে তার কাছে আপনাকে যেতে হবে। ডিসকাউন্ট ধরেন যে আপনি এই মুহূর্তে আপনার এই মাসে পুরো মাস জুড়ে আপনাদের এজেন্সি থেকে আপনাকে এভাবে উল্লেখ করতে হবে, অ্যাজ এ পার্সন হিসেবে না, আপনাদের টিমের কথা উল্লেখ করতে পারেন বা এজেন্সির কথা উল্লেখ করতে পারেন, যে এই পুরো মাস জুড়ে এই কথাটা বলার দরকার নাই, আগামী সপ্তাহ জুড়ে আমাদের টিম থেকে একটা অফার চলতেছে। অফারটা এরকম যে আমাদের আগে প্রতি ভিডিও চার্জ ছিল $10, এখন এই সপ্তাহ জুড়ে আমরা সেটাকে $7 রাখছি। কিরে শালা স্যালারি পাইলাম রে, $10 ভিডিও এখন $7 দিচ্ছে, 10টা ভিডিও করি নেই, ক্লায়েন্ট কিন্তু তখন আগ্রহ দেখাবে কিনা? আপনি যে রিয়েল লাইফে যারা বিজনেস করে তারা এই বিষয়গুলো অ্যানালাইসিস করে না ভাই, এটা তো কাস্টমারের বিষয়গুলো অ্যানালাইসিস করে তো তারা প্রোডাক্টগুলো বেশি সেল করে। এই বিষয়টা আমাদেরও ভাবতে হবে, কারণ আমরা যে সার্ভিসটা দিচ্ছি ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব এসইও, এগুলো তো আমাদের প্রোডাক্ট। মানে তাহলে আমাদের ওই যে মেসেজটার সাথে এজেন্সিটা যোগ করতে হবে। টিমের কথা বললেন বা এজেন্সির কথা বললেন, যে আমাদের এই সপ্তাহ জুড়ে, মাসের কথা বললে আবার সে কবে যে 1 মাস জুড়ে তো আছে, সপ্তাহ জুড়ে দিতে হবে বা 3 দিন,
অনলি 3 দিন, অনলি 3 দিন। এই আমাদের টিম জুড়ে এই যে আমাদের আগে সার্চ ছিল এটা, এখন হচ্ছে এটা। তখন ক্লায়েন্ট দেখতেছে মাসের শুরুতে টাকাও থাকবে, তখন ওই সময় টাকা থাকবে, এটা মাসের শুরুতে টাকা থাকবে, আর অফার দিচ্ছেন, তখন কিন্তু সে আপনার কাজটা আপনাদের করাবে, এটা অনেক অংশে বেড়ে যাবে। কিন্তু ওই পাবলিকদেরকে ছেড়ে দেওয়া যাবে না, ওদেরকে রাখতে হবে, যেহেতু তারা রেগুলার ভিডিও দেয়, ওদের সাথে আপনাকে থাকতে হবে। বিষয়কে বুঝছেন না, বোঝেননি? এভাবে দিলে কাজ হবে, আশা করা যাচ্ছে। আচ্ছা, তারপর আর কি বলেন আপনি? আরো কিছু বলেন। ওটা আমি দেবো, ওটা আমি দেবো, ওটা আমি দেখে আপনাদের টেলিগ্রামে দিয়ে দেবো, ওটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো। আর কি বলেন? আর আপনাকে আমি বলছি কত, এই কোর্স চলাকালীন অবস্থায় যেন $300, অর্ডার যদি $300 নাও পান, অন্তত $300 যেন আর্নিং হয়, এই 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 চেষ্টায় আপনি থেকে আপনি মানে চলমান থাকেন, সম্ভব। আপনার টার্গেট একটা দিয়ে দিই নাকি? আপনি তো 100 হয়ে গেছে অলরেডি, 110, 100 হয়েছে, $10 বাদ, ওটা তো মাইনাস, $100 হয়েছে না? তাই আপনার তো ধরেন যে আপনাকেও $300 দেই, 100 হয়েছে আর 300, 400 টার্গেট। আপনার 300, আপনার 300। আর ভাই আপনি কি ছাড়ি দিচ্ছেন নাকি? তারপর আর অর্ডার পাইছেন আরো? এটা কি কি মানে প্রজেক্ট ভিত্তিতে না মান্থলি? সাপ্তাহিক পেমেন্ট। এটা কতদিন ধরে চলতেছে? সিনেমা ডিরেক্টর, আচ্ছা, মানে কয় সপ্তাহ ধরে চলতেছে কাজ? সব রেডি, পেমেন্ট করার জন্য অপেক্ষা আছেন, তাই তো? আজকেই কত ডলার? এটা কি উইকলি না মান্থলি হবে? আচ্ছা, ক্যাম্পেইনের কস্ট? আমি $50 নিচ্ছি, একটা ক্যাম্পেইন চালাবো 7 দিন, $50 খরচ। খরচ কি করবে আপনি? না, ওনার আছে $78 আলাদা। আচ্ছা, আর আমার আছে আপনার $50, আমরা বুঝছি। আপনার ক্যাম্পেইনটা যে খরচটা কস্ট আছে সেটা $78 এরকম, তাই না? ক্লায়েন্টের কার্ড অ্যাড করছেন আপনি, কার্ড অ্যাড করা, আপনার চার্জ হলো $50 ওই ক্যাম্পেইনটার জন্য শুধু, ওই ক্যাম্পেইনটার জন্য শুধু। তার মানে তো রেডি, মোটামুটি রেডি। আচ্ছা, তাহলে লক্ষ্যে আছে আর কি এরা। আপনি এখনো শুরু হয়ে যাবে, আপনারও শুরুটা হয়ে যাবে আর কি, আমরা চাই তাড়াতাড়ি হয়ে যায়। আমরা শেষ করি এখানে। হ্যাঁ, তাহলে আশা করি আপনারা এই যে সাবজেক্টের যে বিষয় খুব ইম্পর্টেন্ট, এটাকে এইভাবে কাজে লাগাতে হবে, তাহলে রিপ্লাই বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যে ক্লায়েন্টরা থ্যাংক ইউ দিচ্ছে, অ্যাপ্রিসিয়েট দিচ্ছে, এই ক্লায়েন্টদেরকে এই যে আমি যে টেকনিকটা বললাম, যে তাকে আপনি এভাবে রাখবেন যে সে অ্যাপ্রিসিয়েট দিল, ওকে থ্যাংক ইউ দিল, কোনো সমস্যা নেই। আপনাকে ওই ক্লায়েন্টদেরকে ফলো করতে হবে, ও পরবর্তী ভিডিও কবে দিচ্ছে, ভিডিও দিল, দেওয়ার 1-2 দিন বা 3 দিন পর আপনি আবার তাকে হিট করেন, নোটিফিকেশন আসে, আবার তাকে হিট করেন, এবং ওই ভিডিওটার মানে যে পারফরমেন্স সেটা তুলে ধরেন। দেখো, আমি যে তোমাকে এর আগে যে বেনিফিটগুলো বলছিলাম, বা মানে এসইও অপটিমাইজেশনের যে প্ল্যানটা আমি তোমাকে দিয়েছিলাম, সেটা যদি তুমি করতে, তাহলে তোমার ভিডিওর পারফরমেন্স কিন্তু আরও বেড়ে যেত। কিন্তু তুমি এখনও বাড়ে নাই, কারণ হচ্ছে ওই অপটিমাইজেশনটা করা হয়নি। তাহলে কিন্তু মনে করেন যে কাজে দিবে এটা, তখন আর সেই আবার অ্যাপ্রিসিয়েট দিয়ে আর কিন্তু যাবে না, কারণ একবার অ্যাপ্রিসিয়েট দিয়ে করে নাই, ওটা সে লজ্জাবোধ করবে। ওদের কিন্তু ওদের কিন্তু আত্মসম্মান বলতে কিছু আছে, আমাদের বাঙালিদের নাই। গাইলে এলেও কিছু কয় না, কিছু মানুষ আছে না, দোকানদার গাইলে তাও দেখ খরচ বাকির খরচ চায়। বাইরের মানুষের কিন্তু এই আত্মসম্মানটা আছে, কারণ এখানে আপনি তার কাছ থেকে $2,000 নিচ্ছেন না, $3,000 আপনি নিচ্ছেন না, আপনি নিচ্ছেন $300, নয়তো $200, নয়তো $500। এটা কিন্তু তার কাছে বড় ফ্যাক্ট না। একবার তাকে আপনি তার চ্যানেল সম্পর্কে অবগত করে তাকে জানাইছেন, সে অ্যাপ্রিসিয়েট দিচ্ছে, ধন্যবাদ দিচ্ছে, ওই একই ভুলটা সে পরবর্তীতেও করছে, আবার তাকে আপনি তো অবশ্যই লজ্জা ফেলে দিলেন, সেটা লজ্জা ফেলে দিচ্ছেন না, তখন কিন্তু আর সে আবার থ্যাংক ইউ অ্যাগেন দেওয়ার সম্ভাবনা একদমই নাই। তাহলে কিন্তু সে আপনাকে কাজ দেওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে।
আশা করি এই স্ট্র্যাটেজি কাজে লাগবে। আর আমরা তো এখানে শেষ করি। আচ্ছা আসুন নেক্সট আসুন। অডিট